অফিসার জয়ের রিসেন্ট নাম্বারটা ট্র্যাক করে পেয়েছে। এবার এবার কি করব? এটা এটা রাধিকাকে ফরওয়ার্ড করি। কর্ণর মেসেজ, জয়ের কারেন্ট নাম্বার। ওকে, আমাকে দিদিভাইয়ের ফোনটা পেতেই হবে। ওখানে নিশ্চয়ই জয়ের এই কারেন্ট নাম্বারটা আছে। আমাকে দেখতে হবে জয় যাতে আজকে বিয়ের আসরে আসে। তৃষা, তুই এখনো রেডি হসনি? না দিদি, আমার মুখের র্যাশেস গুলো আরো বিচ্ছু হয়ে গেছে, আমি যাবো না। আরে বাবা, আমি বলছি তো সব কিছু বোঝা যাবে না, মেকআপে কিচ্ছু বোঝা যাবে না। বাড়াবাড়ি করিস না একদম। চল রেডি হবি, চল চল। সিস্টার্স, টু সিস্টার্স বলছি, একদম টেনশন করবেন না, এটা তো কমে যাবে, র্যাশেস কমে যাবে। আজকে আপনার লিটল সিস্টার ওয়েডিং সেরেমনি। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি না ওই এল্ডার সিস্টার আর ইয়াঙ্গার সিস্টার আপনাদের দুজনে একটা ছবি তুলতে পারি কি? মানে আমার ফোনটা দিয়ে তুলতে পারি? ঠিক আছে, তাড়াতাড়ি তোলো। হ্যাঁ তাড়াতাড়ি, কিন্তু আমার ফোনটা না পুয়ার ফোন, ভালো ছবি ক্লিক হয় না। ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার ফোনটা দেবেন, আমি তাহলে আপনার ফোনে ছবিটা ক্লিক করব। আমার ফোন? এই তৃষা, আমার ফোনটা কোথায় দেখেছিস তুই? আমি জানি না, এখানেই তো রাখলাম, কোথায় ছিল? আমাকে পায়েল দিদিভাইয়ের ফোনটা পেতেই হবে, নয়তো 10 মিনিটের মধ্যে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমি কিছুতেই আমার কর্ণের অন্য কারোর সঙ্গে বিয়ে হতে দেব না, ব্যাস। এই রোজি, শোনো না, আমি না ফোনটা কোথায় রেখেছি একদম মনে করতে পারছি না। এসব ফটো তোলা ছাড়ো, তুমি 10 মিনিটের মধ্যে তৃষাকে রেডি করে নিচে নিয়ে এসো, ঠিক আছে? তাড়াতাড়ি। ম্যাডাম বলছি যে 10 মিনিটের মধ্যে। হ্যাঁ, আমার মাথায় না একটা আইডিয়া এসেছে, মানে আমি একটা টোটকা জানি, সেটা লাগালে একেবারে ফুরর করে উড়ে যাবে র্যাশেস গুলো। লাগাই, মানে নিয়ে আসি। শোনো, কোথাও যাবে না তুমি, আমি কি বললাম তুমি শুনতে পেলে না? 10 মিনিটের মধ্যে ওকে রেডি করে নিচে নিয়ে এসো, ঠিক আছে? না 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 রোজি, এদিকে শুধু আমার সাথে। লিটল সিস্টার, তুমি দিদি ভাইয়ের কথা বাদ দাও। তুমি কি বললে, কি একটা লাগালে র্যাশেস গুলো ফুর করে উড়ে যাবে? যাও তো, গিয়ে নিয়ে আসো তো। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। আগে মনে ছিল না? তোমার হোম রেমেডির কথা আগে মনে পড়েনি? এখনই তোমায় যেতে হবে? না ম্যাডাম, আসলে শর্ট টার্ম মেমরি লস তো, মানে মনে ছিল না, এখন মনে এসেছে, নিয়ে আসি। যাও যাও, তাড়াতাড়ি যাও, 1 মিনিটও সময় নষ্ট করবে না, তাড়াতাড়ি আসবে, যাও। এই তৃষা, বলছি যে শোন না, কোথায় গেল দিদিভাইয়ের ফোনটা? মনে হয় দিদিভাইয়ের ঘরেই আছে ওর ফোন। আমাকে দিদিভাইয়ের ফোনটা খুঁজে বের করতেই হবে। ওই তো, কেউ আসার আগেই আমাকে কাজটা সেরে ফেলতে হবে। এই কাজটা যদি আমি সেরে ফেলতে পারি তাহলে আমাদের প্ল্যানটা আরো বেশি মজবুত হবে। দিদি ভাইয়ের নাম্বার থেকে আমি জয়কে মেসেজ করে আজকেই এই বাড়িতে ডাকবো। Deleted. মেসেজটা জয়ের নাম্বারে সেন্ড হয়ে গেছে। এই ফাইলটাই তো সেই ফাইলটা যেটার মধ্যে প্রপার্টি পেপারস রেখেছিল দিদিভাই। তার মানে এখানে ভগবান, ফাইলটা তো ফাঁকা।
ভেবেছিলাম প্রপার্টি পেপারস গুলো ফাইলটার মধ্যে আছে। ফাইলটা যদি দিদি ভাইয়ের বেডরুমে থাকে, তার মানে প্রপার্টি পেপারস গুলো দিদি ভাই এখানেই কোথাও রেখেছে। রোজিকে দিয়ে যদি একটা কাজের কাজ হয়। এই তৃষা শোন, আমার ঘরে না তোর শাড়িটা রাখা আছে, আমি আনতে যাচ্ছি, তুই তাড়াতাড়ি মেকআপটা স্টার্ট করে দে, তাড়াতাড়ি শাড়িটা নিয়ে আসলেই ফটাফট রেডি হয়ে যাবি, ঠিক আছে? আরে স্টার্ট কর, স্টার্ট কর তাড়াতাড়ি তাড়াতাড়ি। রোজিটা যে কি করে না। কোথায় রেখেছে দিদি ভাই প্রপার্টি পেপারস গুলো? কোথাও তো পাচ্ছি না, কোথায় যে রেখেছে। এ বাবা, উইকটাকেও এখনই আলগা হতে হলো। উইকটা আমাকে এক্ষুনি ঠিক করতে হবে, না তো সবাই জেনে যাবে যে আমি রাধিকা। এই তুমি আমার ঘরে কি করছো? হে ভগবান, ধরা পড়ে গেলাম। কি হবে এবার? না না না, এই মুহূর্তে ভয় পেলে একদম চলবে না। তুমি রাধিকা? তোমার এত বড় সাহস, দিনের পর দিন আমার চোখের সামনে চলাফেরা করেছো, আর আমি চিনতে পর্যন্ত পারিনি তোমার। কি এই মেয়েটা রাধিকা? দেখো অর্ঘ্য, দিনের পর দিন আমাদের বোকা বানিয়ে গেছে, আমাদের চোখের সামনে দিয়ে চলাফেরা করেছে, আমরা চিনতে পর্যন্ত পারিনি। এটার কত বড় স্পর্ধা একবার ভাবো। তুমি তো নিজের লোভ আর স্বার্থের বাইরে কিছুই দেখতে পাও না দিদি ভাই, তাই বোধহয় আমাকে নোটিস করতে পারোনি। রাধিকা, শাট আপ! খবরদার পায়েল সেন, এই ফুলটা আর একদম নয়। আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করছি, পুলিশ এসে না সবার সামনে দিয়ে তুমি অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে, তখন বুঝবে জয়কে খুন করার অপরাধে। যাকে খুশি তাকে বলে দাও। আমার বর কর্ণ অলরেডি জানে যে আমি রোজি ছদ্মবেশে এ বাড়িতে রয়েছি। এবং আরেকটা কথা, কর্ণ তৃষাকে কোনোদিনও বিয়ে করবে না। তোমরা যাই করো না কেন, তোমাদের প্ল্যান আমি কোনোদিনও সাকসেসফুল হতে দেব না পায়েল সেন। একদম বেশি বাড়াবাড়ি দিদি ভাই, আমি কিন্তু পায়েল 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 শান্ত শান্ত, শুনুন শুনুন, বলছি মাথা গরম করে কোনো হটকারী ডিসিশন নিও না। এই বিষয়টা যদি লোক জানাজানি হয়ে যায়, বা কর্ণ যদি জানতে পারে যে আমরা রাধিকার ব্যাপারে সমস্তটা জেনে গেছি, তাহলে কি হবে তুমি ভেবে দেখেছ? কর্ণ ওপেনলি এই বিয়েটা থেকে পিছিয়ে আসবে। ঠিক, একদম ঠিক বলেছো তুমি অর্ঘ্য, মাথা গরম করে কিছু হবে না। আগে কর্ণ তৃষার বিয়েটা হয়ে যাক, তারপর রাধিকার সাথে কি করতে হয় সেটা আমি বুঝে নেব।
কাকে ফোন করছো ফোনটা দাও। রাধিকা? কর্ণকে? ফোনটা দাও দিদি ভাই। ফোন চাই? ওয়েট ওয়েট ওয়েট, দাদা তুমি কিছু বলছো না কেন দিদি ভাইকে? এ নাও রাধিকা আমার ফোন, ধরো ধরো। এটাই না তোমার উচিত শাস্তি। তুমি নিজের চোখে দেখবে তোমার বরের সাথে অন্য কারোর বিয়ে হয়ে যাচ্ছে। ওয়াও! এই ফোনটা দাও, একদম টাচ করবে না। শোনো না রাধিকা, যখন কর্ণ তৃষার বিয়ে হবে না, আমি তোমায় ভিডিও কল করে দেখাবো, একদম লাইভ টেলিকাস্ট। কেমন হবে? এই অর্ঘ্য এখানে এখনো দাঁড়িয়ে রয়েছে। দিদি ভাই তুমি ভুল করছো। দিদি ভাই আমার কথাটা শোনো তুমি। দাদা আমার কথাটা শোনো দিদি ভাই। দিদি ভাই তোমরা দরজাটা লক করছো কেন? দিদি ভাই, দিদি ভাই দরজাটা খোলো। এই অর্ঘ্য শোনো, এই দরজা যাতে কিছুতেই না খোলে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তৃষা কর্ণের বিয়েটা দিয়ে দিতে হবে। তুমি বিয়ের ওদিকে যাও, আমি তৃষাকে নিয়ে আসছি। যাও তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি গিয়ে দেখি পুরোহিত এখনো এলো না কেন। যাও যাও। কোথায় গেল রাধিকা? ওকে দেখতে পাচ্ছি না তো। ওর তো এখন এখানে থাকার কথা। একটা ফোন করি ওকে। এ কি রাধিকার মিস কল? মানে রাধিকা ফোন করেছিল? Number you have called is currently switched off. আমি যাই, গিয়ে একবার রাধিকাকে অন্য জায়গায় খুঁজে দেখি। ফোনটা দে। দেবো না। দিবি না মানে? আর কিছুক্ষণ পরে তুই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছিস, এখন ফোন নিয়ে কি করবি? কর্ণ দে বলছি। অর্ঘ ফোনটা আমার, বললাম তো দেবো না। তোকে দিতে হবে। গুড বয়। অর্ঘ শোন, ফোনটা দে। অর্ঘ, কোথাও কোনো গন্ডগোল হয়নি তো? আমার রাধিকা কোথায় আছে? ওর কিছু হয়নি তো? বাবা, বাবা তুমি রোজিকে দেখেছো? না তো। আচ্ছা। বাবা, এই পুরোহিতকে আগে তো কখনো বাড়ির কোনো অনুষ্ঠানে দেখিনি। তুই চিন্তা করিস না, আমি সব দিকে খেয়াল রাখছি। জয় যে কোনো সময় এসে পড়তে পারে। তুই যা, বিয়ে যা, গিয়ে বস যা। কিন্তু বাবা আমি যা না, আমি আছি তো, যা না। আরে ঠাকুর মশাই, কত লেট করলেন বলুন তো? এদিকে বিয়ের লগ্ন তো পেরিয়ে যাবে। তাড়াতাড়ি বিয়ের কাজকর্ম শুরু করুন। আরে হ্যাঁ বলে দাঁড়িয়ে আছেন কেন? বসুন, বিয়ের কাজকর্ম শুরু করুন। হ্যাঁ বসছি। বসুন। আই হোপ যে রাধিকা পায়েল বৌদির ফোন থেকে জয়কে এখানে আসার জন্য টেক্সট করেছে, বাট আমি শিওর হতে পারছি না। আমার কাছে কোনো আপডেটই নেই। আমাকে একবার দেখতে হবে রাধিকা কোথায় আছে।
আপনি কিন্তু সিভিল ড্রেসে আসবেন, যেরকম বলেছিলাম, কিন্তু সাথে ফোর্স নিয়ে আসবেন, পুরো বাড়ি যেন কভার করে। এতদিন হাতা পায়েল বৌদি তো আমাকে মেসেজ করলো এখানে এসে টাকা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এই পায়েল বৌদি কই? তৃষা চলে এলো, অথচ রাধিকার কোনো পাত্তা নেই। এ কি পায়েল, তোমার বোনকে তো এতটাও খারাপ দেখতে নয় যে ঘুমটার আড়ালে ওকে মুখ ঢাকতে হচ্ছে। হ্যাঁ, এত বাজে কথা বলো কেন বলো তো? যতক্ষণ না সিঁদুর দান হয় মেয়ের মুখ ঢাকা থাকে। কি রে তৃষা, বল। ভাই ওয়েট করো। কোথায় যাচ্ছ তুমি? বিয়ে ফেলে তুমি যেতে পারবে না, আর তাছাড়া বিয়ের কোণে চলে এসছে। যাও গিয়ে পিড়িতে বসো। না না, এখন বিয়ে হবে না। বিয়ে এমন একটা জিনিস, তাড়াহুড়োতে থরি হবে। ততক্ষণ কোনে বর একটু আলাদা আলাদা বসুক, লগ্ন শুরু হলে তখনও বিয়ে হবে। সময় নেই, ডিরেক্ট বিয়েটা শুরু করুন যান। আরে কিসের ডিরেক্ট বিয়ে? কি কথা বলছেন আপনি? লগ্ন শুরু না হলে কি করে বিয়ে হবে? আপনি কিছু বুঝতে পারছেন না। আমি গণনা করে আপনাকে তো কথা বলবেন না। আপনি বুঝতে পারছেন না, আমি আপনাকে ভোটার্থী গণনা করে। আপনি আসুন আমার সাথে, আসুন তো আসুন। আরে শুনুন, ডিসকাস্টিং। রাধিকা কোথাও নেই, জয়কে দেখতে পাচ্ছি না। জয় মেসেজ পাওয়ার পরেও আসছে না কেন? জাস্ট একবার জয় এলেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমার আজকে এত টেনশন হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। ওই বাড়িতে সবকিছু ভালো হবে তো? জয়কে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কি হবে? আচ্ছা, আমি এত বোকার মতো এরকম টেনশন করছি কেন আমি জানি না। কর্ণ রাধিকা দুজনে এত ভালো মানুষ, সৎ মানুষ, ওদের সঙ্গে যা হবে ভালো হবে, ব্যাস। আমি সবসময় এরকম পজিটিভই ভাববো। যাই হোক, আমার কি কাজ বাকি আছে দেখি। এখানে অনেক কিছু তো রয়েছে, এগুলো তো সব ঘরে রাখতে হবে। কি সুন্দর শাড়িটা, সত্যি রাধিকাকে পরলে এত মানাবে। একবার শাড়িটা খুলে দেখি, কিছু হবে না। কি হ্যালো দিদি, এখানে ডাকলেন কেন আপনি আমায়? টাকা দিন। টাকা? আমি আপনাকে কেন টাকা দেবো? হ্যাঁ, আপনার মুখ দেখার জন্য? আর তাছাড়া আপনি কে বলুন তো, আমাকে এভাবে ডেকে এনে টাকা চাইছেন? আপনি খুব ভালো করেই জানেন আমি কে, আর আপনি তো আমাকে এখানে ডেকেছেন। জয়, চিনতে পারছি? জয়, তুমি আমার এই বাড়িতে চলে এসছো। আমি তোমাকে বারবার বারণ করছি এই বাড়িতে এসো না ভাবি। তুমি কি সুইসাইড মিশনের মেয়েছো নাকি? মাথা টাথা ঠিক আছে তোমার? আপনি তো আমাকে এসএমএস করে ডাকলেন, আমি নিজে এসেছি নাকি? আমি তোমাকে এসএমএস করে ডেকেছি? ও মাই গড,
আরে বাবা আমি ঠকিনি, রাধিকা তোমাকে মেসেজ করেছে। আরে আমাদের বাড়িতে যে নার্সটা আছে না রোজি, ও আসলে রোজি নয়, ও রাধিকা, ও তোমায় মেসেজ করেছে। আচ্ছা, সবটা বুঝতে পারছি। আপনি তো দেখছি একটা কথা বলে না পর মুহূর্তেই পাল্টে খেয়ে যান। খেলাটা না পুরো আপনার মতোই চলছে, আপনি যেটা যেটা চেয়েছেন ঠিক সেটাই হচ্ছে। টিশার বিয়ে কর্ণের সাথে হচ্ছে, আর আমি জানি এদের বিয়ে হয়ে গেলেই না আমাদের যে কথাটা হয়েছিল সেটা আপনি রাখবেন না, ঠিক পাল্টে খেয়ে যাবেন। আস্তে, কেউ শুনে ফেলবে। শোনো জয়, একবার বিয়েটা হয়ে যাক, আমি তোমার সব টাকা তোমায় মিটিয়ে দেবো। চুপ করো এখন। না না না, ওইসব ডিলিং আমাকে দেবেন না, বিয়েটা হবে না। আগে আমার টাকা চাই, টাকা না দিলে না বিয়েটা কি করে হবে সেটা আমি দেখবো। শোনো জয়, আমার কথাটা শোনো। এই ছেলেটার ওভার স্মার্টনেসের জন্য না ও তো নিচে ডুববে, আমাকে নিয়ে ডুববে। হ্যাঁ পায়েল, বলো কি বলছিলে? হে অর্ক, তুমি একটা কাজ করো তাড়াতাড়ি, ওর অ্যাকাউন্টে না টাকা ট্রান্সফার করে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট। কার অ্যাকাউন্টে? এই পুরোহিতের অ্যাকাউন্টে? আরে বাবা, ও পুরোহিত নয়, ও জয়। পুরোহিত জয়? আর আমি তোমাকে সবটা বোঝাচ্ছি, আগে টাকাটা ট্রান্সফার করো তাড়াতাড়ি। হ্যাঁ দাঁড়া, ওয়েট করো ওয়েট করো। এমন তো নয় যে জয় এখানে এসে ওর কাজ হাসিল করে চলে গেছে, বলে তো সর্বনাশ। আমার মন বলছে রাধিকার সঙ্গে একটা খারাপ কিছু হয়েছে।